বাংলাদেশ ও কাতার বহুমুখী ক্ষেত্রে সম্পর্ক জোরদার ও সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। কাতারের তরফে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। যে ৫টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও কাতারের মধ্যে: আইনি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সম্পর্কিত চুক্তি, কাতার ও বাংলাদেশের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধে চুক্তি, সাগরপথে পরিবহন চুক্তি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI ও কাতার চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি QCCI এর মধ্যে যৌথ ব্যবসা পরিষদ JBC গঠনের চুক্তি। ৫টি সমঝোতা স্মারক হল: এছাড়াও বাংলাদেশ ও কাতারের মধ্যে ক্রীড়া ও যুব ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, কাতার ও বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক এবং কাতার পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি মাওয়ানি কাতার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক। অনুষ্ঠানে রাজধানীর ঢাকার একটি সড়ক ও পার্কের নামকরণ করা হয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় নির্মিত পার্কটি এবং মিরপুরের ইসিবি চত্বর থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ এপ্রিল সকালে তার কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের একান্ত বৈঠক এবং এরপর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।